24শে আগস্ট রাত 1:30। থুয়ার মোড় প্রায় নির্জন, লোকজন কেউ নেই, শুধু আমরা কয়েকজন। আমরা অমলকান্তি দ্বিতীয় ভ্রমণে আমরা যাচ্ছি কাকড়াঝোড়, ঘাটশিলা। আপাতত এই বাসে করে আমরা হাওড়া স্টেশন যাব। সকাল 6:20 আমাদের ট্রেন, জনশতাব্দী এক্সপ্রেস। এই বাসে আমরা রওনা দেবো এক্ষুনি। আমরা অমলকান্তি নাট্য সংস্থার তৃতীয় ভ্রমণ, ঘাটশিলা কাঁকড়াঝোড়। রাতের নির্জন রাস্তা, আলো আঁধারি, জনমানবহীন রাস্তার একটা আলাদা সৌন্দর্য আছে। আমরা চলেছি মধ্যরাতে হাওড়ার দিকে। বাইরে যতটাই নীরব রাস্তা, ভেতরে হুড়োহুড়ি। দেখতে গেলে পেছনে যেতে হবে। লম্বা লম্বা ঠ্যাং বাড়িয়ে সুমনদা যাচ্ছে। লম্বা ঠ্যাঙে সুমনদা বেরোনো যাচ্ছে। বাড়ান, বাঁ দিকে দেখে বাড়ান। ডিসিং দিয়ে বাদিক করে ভয়ঙ্কর দৃশ্য তো, ভয়ঙ্কর দৃশ্য। বলবি না তো? রাতের হাওড়া স্টেশন আমরা বেশ ফাঁকা। এখন 4:22, আমাদের 6:20 ট্রেন। 2 ঘন্টা আমরা অপেক্ষা করব। হাওড়া স্টেশনে বসে আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, যে কারণে বাইরে থেকে কোনো ছবি তোলা যায়নি। রাতের হাওড়া স্টেশন। আরো প্রায় 2 ঘন্টা আমাদের সময়। এইবার ট্রেনে উঠেছি, সবাই নিজেদের সিট খুঁজে বসেছি। কিছুটা অ্যাডজাস্ট করতে হয়েছে। আরও 2টো কামরায় আমাদের অন্যান্য সহযাত্রীরা আছেন। অমলকান্তির সদস্যরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে বসেছেন। রাত জেগে আসার কারণে কিছুটা ক্লান্তি আছে। ট্রেন থেকে বাইরের দৃশ্য, সবুজ বনানী, রেল লাইনের ধার বরাবর। আমরা বেশ অনেকটাই চলে এসেছি। চলন্ত ট্রেন থেকে বাইরের দৃশ্য নয়নাভিরাম। এই ঘাটশিলা পৌঁছলাম, ঘাটশিলা স্টেশন। বাইরে আমাদের জন্য অটো অপেক্ষা করছে। সবাই এবার যাব স্টেশনের বাইরে।
গোটা দল একত্রিত করে আমরা এবার স্টেশনের বাইরে বেরোবো। সামনে হারাগিরি ফলস, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি জঙ্গলের ভেতর থেকে। সরু পায়ে চলা পথ, দুদিকে জঙ্গল। এই প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছি। অনেকেই এসছেন এখানে, আরও পর্যটক আছেন। আমাদের সবাই একে একে আসছেন। একেবারে সামনেই। এই পথটুকু একটু সাবধানে চলতে হয়। আমরা প্রায় এসে গেছি। পাথুরে পথ, সামনেই করার ভয় আছে। আলগা পাথর, সময় জল থাকে না। পার হয়ে সাবধানে। এখন কিছুটা জল এসছে। সামনেই হারাগিরি ঝর্ণা। পাথরের কাছ থেকে জল নেমে আসছে, জলের সঙ্গীত। কিন্তু পর্যটকদের হুড়োহুড়িও আছে অনেক বেশি। এক অসাধারণ দৃশ্য। কয়েকজন স্নান করছেন, ছবি তোলা হচ্ছে। প্রাকৃতিক একটা ঝর্ণা। অন্য সময় জল কম থাকলেও এখন জলের পরিমাণ কিছুটা বেশি। একেবারে জঙ্গলের মধ্যে নির্জন স্থানে এই ঝর্ণা হেঁটে আসতে হয়। পাহাড়ের মধ্যেখানে দিকে জঙ্গল, যথেষ্ট কম পর্যটক এখানে আসেন। হারাগিরি ফলস থেকে বুরুডি লেকের দিকে যাচ্ছি। পথের দুধারে অসাধারণ শোভা, প্রাকৃতিক চিত্রকলা যেন। পাথর, পাহাড় আর বৃক্ষের সারি দিয়ে সাজানো অপূর্ব রাস্তা। এই রাস্তার দৃশ্য অসাধারণ। এটা বুরুডি লেক। আমরা পৌঁছে গেছি বুরুডি লেকে। ওপর থেকে অনেকটা নামতে হয়। পাহাড়ের মধ্যে একটা প্রাকৃতিক লেক। এখানে বোটিং এর ব্যবস্থা আছে। আশেপাশে পাহাড়ের দৃশ্য, চতুর্দিকে পাহাড়। পাহাড়ের মধ্যখানে যথেষ্ট বড় একটা লেক, পাহাড়ি লেক। আসলে মন ভরে যায়। যদিও এখন কিছুটা এখানে আমরা কিছুক্ষণ থাকবো। আমাদের কেউ কেউ বোটিং করবে। প্রাকৃতিক ঝর্ণার পরে প্রাকৃতিক লেক, এক অসাধারণ অনুভূতি। বুরুডি লেক থেকে আমরা কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পের দিকে যাচ্ছি। পাশেই আদিবাসী গ্রাম, কিছু পাকা বাড়ি, কিন্তু পুরনো ধাঁচের মাটির বাড়িও অনেক দেখছি। অসাধারণ কারুকার্য, মাটির দেওয়াল নকশা করা আমাদের চোখে পড়ছে। এখানকার আদিবাসীদের বাড়ি, রাস্তাটাও অসাধারণ সুন্দর মনে হচ্ছে। গ্রামের বেশ কিছু জায়গা এখনো, এই গ্রামে পুরাতন আদিবাসীরা এখনো তাদের ঐতিহ্যকে বজায় রেখেছেন। বাড়ির গায়ে বিভিন্ন রকম নকশা করেছেন প্রাকৃতিক রং দিয়ে। ঝিনুক ক্যাম্পে পৌঁছে গেছি। একটু বেলা হয়েছে,
শুরুতেই খাওয়া দাওয়াটা করে নেব। অসাধারণ সুন্দর একটা জায়গা, পুরো প্রাকৃতিক পরিবেশ। সকালের ব্রেকফাস্ট চলছে। রবিবার 25 আগস্ট, ঝিনুক ক্যাম্প। অসাধারণ পরিষেবা, সকালে চা পৌঁছে দেওয়া থেকে শুরু করে ঘরে ঘরে দারুণ ব্যবস্থা। এখানে সবাই যদিও নেই, অত্যন্ত ভালো খাওয়া দাওয়া, ভালো মানের, এবং মশলা পাতি অত্যন্ত কম ব্যবহার, স্থানীয় জিনিস দিয়ে রান্না। খুবই খুবই ভালো আয়োজন এখানে। আমাদের অসাধারণ সময় কেটেছে। আমরা এই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, যদিও সবাই নেই, একে একে বাকিরা আসছে। 42 জন, তার সঙ্গে খাবার যে ঘর, সেখানকার দৃশ্যও অদ্ভুত সুন্দর। এই দৃশ্য দেখতে দেখতে টিফিন করা, খাওয়া অসাধারণ। ঝিনুক ক্যাম্প আমরা বা কাঁকড়াঝোড় বলা হয়। এই ঝিনুক ক্যাম্প ছেড়ে আমরা যাব। আমাদের অটোগুলো এসে গেছে। আজকে রবিবার 25 আগস্ট। আমরা যাওয়ার আগে আমাদের একটা ফটো সেশন, পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে। এই অসাধারণ একটা জায়গা, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা একটা অঞ্চল। এদিক থেকেও দূরে দেখা যাচ্ছে পাহাড়, চতুর্দিকেই পাহাড়। সেখান থেকে আমরা বেরিয়ে যাব। বেল পাহাড়ের কিছু অঞ্চল আমরা দেখব। এখন আমাদের যাওয়ার সময়। ঝিনুক ক্যাম্প ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। পাহাড়ি পথ, দুদিকে জঙ্গল, চড়াই উচ্চাই, ব্যাঙ অনেক, এবং সামনে ব্যাঙের পরে কি আসবে আমরা জানি না। আমরা যাচ্ছি লাল জল থেকে। খণ্ডরেনী লেক। আমরা এখানে এসছি, এখানে অনেকেই স্নান করেন, স্থানীয় মানুষ। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক লেক। এখানে মাছেরা প্রাকৃতিকভাবেই জন্মায়, অনেক বড় বড় মাছ জন্ম নেয়। স্থানীয় মানুষ মাছ ধরেন এখানে। দেখে চতুর্দিকেই ঘিরে আছেন যারা মাছ ধরছেন। রাস্তা থেকে একটু নেমে আসতে হয়, পাহাড়ের ঢাল বেয়ে। পাহাড়ের ঢালেই এই লেকটা তৈরি হয়েছে। আমরা এখন যাচ্ছি খাগড়া ফলস, বেলপাহাড়ির অন্যতম একটা দর্শনীয় স্থান। হয়তো জলের আওয়াজটা ভিডিওতে আসছে না, কিন্তু অসাধারণ একটা জলের শব্দ পাওয়া যাচ্ছে। আমরা ওদিকেই যাচ্ছি, পাথরের মধ্যে দিয়ে। পুরোটাই রক। এখান থেকে ভীষণ জোরে জল আসছে। একটু বর্ষা না হলে
এত জোরে হতো না। পাথরের ভেতর থেকে পাথর ভেদ করে জল আসছে। ঘাগড়া ফলসের গায়েই এই ভূমি, যার ভেতর দিয়ে জল বয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে এটা সাধারণত বেশি জলের সময় ডুবে যায়, কিন্তু এবার বর্ষাতেও জল অনেক কম। পাশে কাশের ঝোপ হয়ে গজিয়ে উঠেছে। সামনেই এই নদী, প্রাকৃতিক নদী। একটা বাঘ ঘুরে হারিয়ে গেছে জঙ্গলের মধ্যে, কিন্তু এই ভূমিটাও তার নিজস্ব সৌন্দর্যের কারণে মূল্যবান। চতুর্দিক থেকে জলের শব্দ আসছে জঙ্গলের মধ্যে দিয়ে। পথ একটু দেখে হাঁটতে হবে। একটু হয়তো কষ্টকর পথ। আমরা প্রায় এসেই গেছি। ছোট্ট শিবের মন্দির। এখানে যেমন অনেকটা উঠতে হয়েছে, তেমন অনেকটা নামতে হবে। মোটেই প্রশস্ত সুন্দর পথ নয়। জানি না ভিডিও হয়তো ধরা পড়বে না, যে চতুর্দিক থেকে জলের শব্দ। একটু বেশি নির্জনতা থাকলে ভালো হতো, কিন্তু প্রচারের কারণে এটা জনবহুল হয়ে উঠছে দিন দিন। আমরাও সেভাবেই এসছি। শব্দ শুনে মনে হচ্ছে চতুর্দিকে একাধিক ঝোড়া আছে। এই জঙ্গলের চতুর্দিকে ঝোড়া, চতুর্দিকে ছোট ছোট ঝর্ণা। খুব অপ্রশস্ত রাস্তার মধ্যে অনেক জনের ভিড় হয়ে গেছে। যেতে সময় লাগছে। কতটা কাছাকাছি যাওয়া যাবে জানি না। অনেক মানুষ একত্রে ভিড় করেছেন। এক অদ্ভুত সুন্দর মূল ঝর্ণাটার কাছে আমরা চলে এসেছি। এছাড়াও একাধিক ঝর্ণা আছে, আশ্চর্য সুন্দর সব ঝর্ণা আছে। একটু নিচে থেকে সামনে থেকে দেখার চেষ্টা করব। পাথরের ভেতর দিয়ে জল আসছে। একটু পেছনে আর কোনো জলের চিহ্ন নেই, পুরো জলটাই পাথরের মধ্যে দিয়ে আসছে। অনেকটা নিচে নামছে। আমি একটু নিচে নামার চেষ্টা করব। ভিডিও করতে করতে নিচে নামাটা খুব কঠিন। এই যে ঝর্ণাটা,
আমরা বেশ একটু নিচে নেমেছি। অসাধারণ ঝর্ণা বয়ে আসছে, আরো নিচে যাচ্ছে। বিশাল হোটেলে পৌঁছে গেছি। বাংলা সাহিত্যের তীর্থক্ষেত্র গৌরীকুঞ্জ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্পর্শ এখানে থেকেছে। তিনি এখানে বেশ দীর্ঘ সময় বসবাস করেছেন। এগুলো আমাদের বাঙালি হিসেবে, জাতি হিসেবে আমাদের সর্বের সম্পদ। আমরা রাতমোহনা যাব। সুবর্ণরেখার পাশ ধরে বর্ষার সুবর্ণরেখা উত্তাল, প্রচুর শব্দ। খরস্রোতা বয়ে চলেছে সুবর্ণরেখা বর্ষার পুষ্ট জলে। ভীষণ স্রোত, খোলা জল, তার মধ্যে কেউ কেউ মাছ ধরছেন, কেউ স্নান করছেন। এখানকার স্থানীয় মানুষ মাছ ধরেন। সুবর্ণরেখার গা ঘেঁষে আমরা যাচ্ছি রাতমোহনা ঝর্ণায়। এক পাশে নদী আর এক পাশে কাশের ঝোপ, তার মধ্যখান থেকে চলেছি। এই জলধারার পাশ দিয়েই আমাদেরকে যেতে হবে। পায়ে চলা পথ, খুব সামান্য পথ, পার হলেই রাতমোহনা। তারপরে সামনেই অপূর্ব রাতমোহনা ঝর্ণা। এমন নাম কেন আমরা জানি না। ঝর্ণার জল সরাসরি সুবর্ণরেখায় মিলিত হচ্ছে। নিটোল পাথরের ওপর দিয়ে বয়ে আসছে এই জল। এক অসাধারণ দৃশ্য। রাতমোহনা। মূল ধারার পাশে আরেকটি ছোট ধারা আছে। বর্ষায় এই ধারায় জল থাকলেও শীতের সময় থাকে না।
তো দুটো ধারাই মিলিত হচ্ছে সুবর্ণরেখায়। আগস্ট 1:45 আকাশে মেঘ। আমরা স্টেশনে পৌঁছে গেছি। 2:30 আমাদের ট্রেন। আমরা এবার ফিরব। রুক যাও দিল দিওয়ানে, पूछो तो मैं जरा लड़की है या है जादू, खुशबू है या नशा, रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा हर लड़की है या है जादू, खुशबू है या नशा। দেখলাম কেমন দেখলাম, কোনো প্রশ্ন থাকলে বাচ্চাদের তার উত্তর দেওয়ানো চলছে। বাচ্চাদেরও প্রশ্ন করা হচ্ছে। বেশ ক্লান্ত সব। দিন হাওড়া স্টেশনে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছিলাম। আমাদের যাওয়ার দিন ভাবছিলাম সেখানে বসে আছি, সময় হয়ে এসছে, এখানেও ঝমঝমিয়ে বৃষ্টি। 2:20 ট্রেন ভয়ঙ্কর দেরিতে চলছে, যা শোনা গেল আরো 1-2 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমরা হাঁপিয়ে যাচ্ছি। আমরা আন্তাক্ষরী খেলছি। অবশেষে বেশ কিছু প্রতিবন্ধকতা পার হয়ে আমরা ফিরছি বাসে। একটু আগে হাওড়া থেকে রওনা হয়েছি, সায়েন্স সিটি পার হয়ে বাসন্তী হাইওয়ে ধরে ফিরছি। যাওয়ার সময় যেভাবে বৃষ্টিতে ভিজতে হয়েছিল, এখনো একই অবস্থা। বাসের চতুর্দিক থেকে জল আসছে। দ্বিতীয়
ভ্রমণ। কাকড়াঝোড় ও ঘাটশিলা একদম শেষ মুহূর্তে আমরা বাসের ভেতরে সবাই ক্লান্ত। বাড়ির পথে অমরকান্তি বেশ টানাপোড়েন পার করে প্রতিবন্ধকতা পার করে সাফল্যের সঙ্গে একটা ভ্রমণ সম্পন্ন করে অমরকান্তি ফিরে চলেছে তার সবচেয়ে আত্মশিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে বাড়ির পাশে প্রায় কাছাকাছি পৌঁছে এসেছি। এখন আমরা বাড়ির পথে এবং প্রত্যেকে খুব ক্লান্ত। সত্য মানুষের মতো সবাই বসে আছে। এরকম ঘুমোচ্ছে, এখনো হাসি শুভ্র সুযোগ পেলে এখনো একটু বেঁচে নিতে পারে। সিদ্ধান্ত অমিতা লাফালাফি করে হাতে ব্যথা লাগিয়েছে।